সুপারিশপ্রাপ্ত করা হয়েছে বর্তমান সরকার ডক্টর ইউনূস সরকারের আমলে। আমাদেরকে এখন নিয়োগ থেকে সুপারিশপ্রাপ্ত থেকে বাতিলও ঘোষণা করা হয়েছে ইউনূস সরকারের আমলে। তাহলে আমাদেরকে নিয়োগ করলোই বা কেন, সুপারিশপ্রাপ্ত করলোই বা কেন, আবার আমাদেরকে হেনস্থার সহিত বাতিলও বা কেন করলো? এখন আমরা কালকে আমাদের হাইকোর্টে রায় দিয়েছে যে ৬৫৩১ জন যাদেরকে সুপারিশপ্রাপ্ত করা হয়েছে ওই ৬৫৩১ জনের নিয়োগ বাতিল ঘোষণা করা হয়েছে। এখন আমাদের প্রশ্ন হলো, আমরা এখানে ৬৫৩১ জনের মধ্যে প্রায় ৪,০০০ মতো নারী আছি। আমাদের এই নারীগুলো যে হেনস্থার শিকার হচ্ছে এ দায়ভার কে নিবে? আমরা বিচার বিভাগের প্রতি আস্থা হারিয়ে আমরা কালকের পর থেকেই লাগাতার কর্মসূচি করে যাচ্ছি। আমরা এখানেই আছি, আমরা এখান থেকে কোথাও যাচ্ছি না। এখন দেখতেছি যে আমাদের কাছে কেউ আসতেছে না, আমাদের দাবিগুলো শোনার মতো আমরা কাউকে পাচ্ছি না, আপনারা সাংবাদিক ভাইরা ছাড়া। তখন আমাদের দাবিটা হচ্ছে আমরা অতি দ্রুত নিয়োগ চাই। আমাদের কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছে তা আবার আমাদেরকে ফিরিয়ে দেয়। হ্যাঁ, আমাদের আপিলের জন্য অধিদপ্তর কর্তৃক একটা দরখাস্ত জমা দেওয়া হয়েছে, কিন্তু সেটা অ্যাপ্রুভালের কোনো কপি এখনো আমরা পাই নাই। এখন আমাদের কথা হচ্ছে, বর্তমান সরকার ডক্টর ইউনূস মহোদয় উনি নারীদের প্রতি বরাবরই সোচ্চার। উনি নারীর অধিকার হরণে কখনোই উনি কোনো কিছু করে নাই। ওনার এরকম বহু রেকর্ড আছে। আমরা ওনার কাছে গেছি শান্তিপূর্ণভাবে ওনার কাছে আমাদের যৌক্তিক দাবিটা জানানোর জন্য, কিন্তু সেখানে গিয়ে আমরা অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি হয়েছি। আমাদের অনেক ভাই আহত হয়েছে, আমাদের প্রেগনেন্সি অনেক বোনের অনেক সমস্যা হয়েছে, 2.5 মাসের গর্ভপাত হয়েছে, 6 মাসের একজন বোন ছিল প্রেগনেন্সি, ওনার পেটে লাঠিচার্জ করা হয়েছে। আমাদের ভাইদেরকে আপনি যদি দেখবেন অনেকের শার্ট জামা গেঞ্জি সবকিছু ছেড়ে ফেলছে পুরা। আমরা যখন এখান থেকে আমরা খুব শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে আমরা এখান থেকে চলেছিলাম সেদিকে যাওয়ার পরে পথের মধ্যে আমাদেরকে 2-3 জায়গায় পুলিশ আমাদেরকে ব্যারিকেড দিয়েছে। আমরা আমাদের মতো করে পুলিশদেরকে শ্রদ্ধার সাথে বলেছি আমরা এখানে কোনো হট্টগোল করতে আসিনি, আমরা এখানে আসছি আমাদের দাবি নিয়ে, আপনারা আমাদের পথ ছেড়ে দেন। আমাদের পথ ছেড়ে দিয়েছে। আমরা যখন যমুনার মুখোমুখি গিয়েছিলাম তখন আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা চেয়েছিলাম যে আমাদের স্যারের সাথে দেখা করে আমরা আমাদের যৌক্তিক দাবিটা তুলে ধরবো, কিন্তু সেখানে আমাদের সাথে এটা তো কোনোভাবেই করা হয়নি। আমাদের উপরে জল কামান ব্যবহার করা হয়েছে, আমাদের বোনদের গায়ে পুরুষরা হাত দিয়েছে এবং খুবই ন্যাক্কারজনকভাবে হাত দিয়েছে। অলরেডি আমাদের একজন বোন সে হসপিটালে ভর্তি আছে, সে 2.5 মাসের আপনার অন্তঃসত্ত্বা। তারপরে সেখানে পুলিশরা আমাদের সাথে যা করেছে লাঠিচার্জ করে আমার কিছু এক ভাইয়ের পা ভেঙে দিয়েছে, আরেক ভাইয়ের জামা কাপড় ছেড়ে দিয়েছে, আমাকে 3 বার মেরেছে। 3 বার মারার পরে আমাকে আমার ভাই বোনেরা আমাকে যখন ধরে নিয়ে যাচ্ছিল তখন আমার ভাই বোনেরা আমাকে টেনে তারপর আবার রেখে দিয়েছে। ওরা আমাদের সাথে বিশেষ করে যে ঘটনাটা ঘটিয়েছে ওরা আমাদের পক্ষ নিয়ে কোনো কিছু আসতেছে না। তাহলে আমরা মূলত কোথায় যাব? আমরা আমাদের দাবি আদায়ের জন্য মাঠে আসবো, ওনাদের কাছে আমাদের সুপারিশ নিয়ে যাব, কিন্তু তারা যদি আমাদেরকে সহযোগিতা না করে তাহলে আমরা আমাদের অবস্থান কর্মসূচি কন্টিনিউ করব। আমাদের 31 অক্টোবর 2024 আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করা হয়েছে। আমরা 6531 জন ঢাকা চট্টগ্রাম বিভাগ সুপারিশপ্রাপ্ত হয়েছে চূড়ান্তভাবে। 5 ডিসেম্বর আমাদের যোগদান ছিল। আমাদের যোগদান নিয়োগপত্র আমাদের অনেক ভাই বোন হাতে পেয়ে গেছে। আমাদের যোগদান পত্র হাতে পাওয়া পরেও আমাদেরকে কেন বঞ্চিত করা হলো? কেন আমার 6531 জন আজকে রাস্তায়? আমার অনেক ভাই বোন আছে যারা সরকারি চাকরি ছেড়ে যোগদানের আশায় ছেড়ে আসছে। আজকে আমাদের একটাই দাবি, আমাদের যোগদান। এই সরকারই তো আমাদের রেজাল্ট দিয়েছে, তাহলে আমাদের কেন এই সরকারই আমাদের রেজাল্ট কেন কেড়ে নিল, আমাদের নিয়োগ কেন কেড়ে নিল? আমাদের একটাই দাবি, আমাদের যোগদান নিশ্চিত করতে হবে, নতুবা আমরা রাজপথ ছাড়বো না।